সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আসন্ন উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ের সাজেশন সম্পর্কিত কতগুলি প্রশ্ন। তোমরা সকলেই জানো, নতুন সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পদ্ধতি মাধ্যমে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে। তো শিক্ষাবিজ্ঞানের মতো একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের কিভাবে তোমরা কতগুলি প্রশ্ন পড়লে বা কতগুলি প্রশ্নের উত্তর ভালোভাবে তৈরি করলে পরীক্ষায় 100% কমন এবং ভালো নাম্বার পাওয়া যাবে, সেই জন্য আজকের ভিডিওটা সবাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক শিক্ষাবিজ্ঞান বিষয়ের উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টারের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের তোমাদের সঙ্গে আলোচনা করছি আসন্ন উচ্চ মাধ্যমিক 2026 এডুকেশন বিষয়ের চতুর্থ সেমিস্টারের কতগুলি প্রশ্ন। প্রথম যে ইউনিটটা রয়েছে দেখো, এখানে তোমরা শিখন কৌশল, বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব, এই যে সাব ইউনিটগুলো রয়েছে, এখান থেকে তোমাদের একটা 2 নাম্বার ও একটা 10 নাম্বার প্রশ্ন অবশ্যই লিখতে হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে বা এই ইউনিট থেকে তোমাদের 12 নম্বরের প্রশ্ন আসবে। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ 2 নাম্বারের প্রশ্নগুলো। দেখো, প্রথম যে প্রশ্নগুলো আমি রেখেছি 2 নাম্বারের জন্য, বুদ্ধির সংজ্ঞা দাও। পরে রয়েছে আবিষ্কারমূলক শিখন কাকে বলে, অর্থপূর্ণ শিখন তত্ত্বের প্রবক্তা কে। একটা কথা তোমরা মনে রাখবে, যেহেতু 2 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই ছোট ছোট প্রশ্নগুলোর মধ্যে কাটা কাটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। 1+1 মানে একটার সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে দেওয়া, সেই জন্য আমরা তোমাদের সামনে ছোট ছোট প্রশ্ন উপস্থাপন করেছি, দেখো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো, 3-এ আমি রেখেছি সৃজনশীলতা কি, ওর সঙ্গে রয়েছে এর 2টি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধাঙ্ক কি, ওর সঙ্গে রয়েছে আইকিউ শব্দটি কে এবং কবে প্রথম ব্যবহার করেন। তারপরে রয়েছে দেখো স্মৃতি সংজ্ঞা দাও এবং মনোযোগের 2টি নির্ধারক লেখো। পরে রয়েছে গেস্টাল্ট শব্দের অর্থ কি এবং ওর সঙ্গে 2জন গেস্টাল্টবাদীর নাম লেখো। তারপরের কোশ্চেন রয়েছে দেখো, পেশনা কি, পেশনা কত প্রকার ও কি। তারপরে জেডপিডি বলতে কি বোঝো এবং ওর সঙ্গে আত্মতত্ত্ব বা সেলফ থিওরির প্রবক্তা কে। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখো, অনুবর্তন কি এবং শিখনের মুখ্য বা মূল সূত্রগুলির নাম লেখো। তারপরে দিয়েছি দেখো, আলপোর্টের মতে সংরক্ষণ কত প্রকার ও কি কি। এই যে তোমাদের 10টা 2 নম্বরের কোশ্চেন দিলাম প্রথম ইউনিট থেকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা যদি তৈরি করে রাখতে পারো তাহলে আশা করব তোমাদের পরীক্ষায় এখান থেকে 2 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন আমি 3টে দিয়েছি, এর মধ্য থেকে অবশ্যই তোমরা একটা প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো এবং ওর সঙ্গে শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কি। এই প্রশ্নটা অবশ্যই তোমরা স্টার দিয়ে রাখো
এই প্রশ্নটার এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে রয়েছে দেখো 2 নম্বরে, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কি? ওর সঙ্গে প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। সঙ্গে সংক্ষেপে স্কিনারের তত্ত্বটি আলোচনা করো। পরে রয়েছে দেখো, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্ব সম্পর্কে ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। এই হলো টোটাল 10 নম্বরে 3টে দিলাম, এখান থেকে অবশ্যই তোমরা একটা কমন পাবে। এরপরে দেখো চলে যাচ্ছি পরের যে 5 নম্বরের যে কোশ্চেনগুলো আসবে। দেখো এরপরে দেখো 4র্থ থেকে 9ম অধ্যায় পর্যন্ত যে তোমাদের ইউনিটগুলো রয়েছে, সেখানে রয়েছে মানসিক স্বাস্থ্য, মানব কল্যাণ, তথ্য প্রযুক্তি এবং শিক্ষা প্রযুক্তি। এই যে ইউনিটগুলো রয়েছে বা এই যে অধ্যায়গুলো রয়েছে, এখান থেকে তোমাদের 2টো 5 নাম্বার এবং 2টো 2 নম্বরের প্রশ্ন আসবে। সেই জন্য কয়েকটা 5 এবং কয়েকটা 2 নম্বরের প্রশ্ন আমি এখানে রেখেছি। দেখো প্রথম প্রশ্ন বলছে কি, হু এর মতে মানসিক স্বাস্থ্য কি? এবং ওর সঙ্গে মানসিক স্বাস্থ্যের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। 2 নম্বর, কৈশোর বা বয়ঃসন্ধিকাল এর ক্ষেত্রে মানসিক অসুস্থদের আচরণগত সমস্যাগুলি লেখো। 3 নম্বর, শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা দাও। শিক্ষা প্রযুক্তিবিদ্যার অবদান বা উপযোগিতাগুলি আলোচনা করো। তারে দিয়েছি দেখো, তথ্য প্রযুক্তি কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? পরে 5-এ দিয়েছি দেখো, কল্যাণ বা মানব কল্যাণ কাকে বলে? শিক্ষা ক্ষেত্রে মানব কল্যাণ বা মানসিক কল্যাণের কৌশল হিসাবে মননশীলতা ও ধ্যানের গুরুত্ব। এরপরে রয়েছে দেখো 2 নম্বরের কতগুলো প্রশ্ন। এরপরে রয়েছে দেখো 2 নম্বরের কতগুলো প্রশ্ন, মানব কল্যাণের 2টি লক্ষণ ও উদ্দেশ্য। পরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি। পরে রয়েছে ভাষা পরীক্ষাগার কি, এটি প্রথম কোথায় অবস্থিত হয়? পরে রয়েছে দেখো, ভাষা পরীক্ষাগার কি, এটি প্রথম কোথায় অবস্থিত? তারপরে জীবন দক্ষতা বা লাইফ স্কিল কি, এর 2টি গুরুত্ব লেখো। পরে হতাশা কি এবং এর 2টি লক্ষণ। পরে রয়েছে দেখো, কম্পিউটার মেমোরি কত প্রকার ও কি কি। এরপর বলছে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার 2টি উপায় লেখো। তারপরে রয়েছে দেখো, ব্রেন স্টার্মিং বা মস্তিষ্কের প্রক্ষালন কি, এবং পরে রয়েছে ই লার্নিং কি বা বলতে কি বোঝো। এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে বললাম, এখান থেকে আমি আশা করব তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো যদি রেডি করো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। এরপরে দেখো তোমাদের 4 নম্বর যে অধ্যায় বা 4 নম্বর ইউনিট যেটা রয়েছে, শিক্ষা, রাশিবিজ্ঞান, কেন্দ্রীয় প্রবণতা এবং সহগতি। এখান থেকে বা এই ইউনিট থেকে তোমাদের সব থেকে বেশি নম্বর বরাদ্দ রয়েছে, অর্থাৎ 14 নম্বর এই অধ্যায় থেকে আসবে বা এই ইউনিট থেকে আসবে। তোমাদের এখান থেকে 2টো 2 নাম্বার এবং একটা 10 নাম্বার অবশ্যই করে রাখতে হবে। 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে, দেখো রাশিবিজ্ঞান কাকে বলে, শিক্ষা ক্ষেত্রে এর 2টি প্রয়োজনীয়তা বা প্রয়োগ। পরে রয়েছে দেখো, প্রসার বলতে কি বোঝো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি। পরে রয়েছে দেখো, চলক কাকে বলে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভ্যারিয়েবল। ওর সঙ্গে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের একটি করে উদাহরণ। পরে রয়েছে দেখো, ভূইষ্ঠক বা মোট কাকে বলে, এর সূত্রটি লেখো। পরে কোশ্চেন, মধ্যমা কি, এর 2টি ধর্ম লেখো। পরে রয়েছে দেখো,
আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর আদর্শ বিচ্যুতি বা এসডি কাকে বলে। তারপরে রয়েছে দেখো সহগতি বলতে কি বোঝো, সহগতি কত প্রকার ও কি কি। এবং লাস্ট 2 নাম্বার যেটা শ্রেণীসীমা বা ক্লাস লিমিট কি ও ওর সঙ্গে লেখচিত্রে দুটি ব্যবহার। এরপরে দেখো এই অধ্যায় থেকে 10 নম্বরে একটা রাশিবিজ্ঞানের অঙ্ক তোমাদের করতে হয় রাশিবিজ্ঞানের মাধ্যমে। এবছর যে দুটো অঙ্ক তোমাদের জন্য দিয়েছি দেখো, এই অঙ্ক দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে। কেন্দ্রীয় প্রবণতার মধ্য থেকে যে অঙ্কগুলো রয়েছে গড়, মধ্যমা, এই অঙ্ক দুটো তোমরা দেখে রাখতে পারো। আর সহগতি কাকে বলে এবং সহগতির যে র্যাঙ্ক ডিফারেন্স বা সারি পার্থক্য পদ্ধতিতে যে সহগতি নির্ণয়, সেগুলো তোমরা অবশ্যই করে দেখে রাখবে। এই প্রশ্নগুলো করলে অবশ্যই তোমরা পরীক্ষায় 100% কমন প্রশ্ন পাবে এবং ভালো নাম্বার করতে পারবে আশা করব। তো আর ভিডিওটা দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক।